নির্বাচিত হয়েছি, আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। এই বাংলাদেশের মাটিতে কিন্তু কৃষকের উপরে নির্ভর করছে বাংলাদেশের সফলতা। কারণ আপনারা দেখছেন কিছুক্ষণ আগে আমাদের ওয়াজেদ আলী মিয়া সাহেব যখন 7 কোটি জনগণ ছিল তখন কিন্তু মানুষের খাদ্যের অভাব ছিল, আর এখন 16 কোটির উপরে জনগণ কিন্তু এখন খাদ্যের অভাব নেই। কারণ এটা হচ্ছে প্রযুক্তির কারণে। কারণ আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে প্রযুক্তি যেভাবে চেঞ্জ করেছেন, যেভাবে উন্নতর দিকে ধাবিত করেছেন, সেজন্য কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে, আমাদের কৃষক কিষাণের দ্বারা সম্ভব হয়েছে। তো আমি বলতে চাই আজকে আমাদের যে কৃষি আদা চাষি সম্পর্কে বলল, আমি আজকের এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে, এবং ধন্যবাদ জানাই আমাদের তুরস্কার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত যে 2জন কৃষি উপসহকারী কৃষি অফিসার রয়েছেন এবং আরও অন্যান্য মাঠ কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, যেহেতু তারা তাদের পরিশ্রম করে কষ্ট করে আপনাদের সাথে যোগাযোগ করে যেভাবে কিভাবে আসলে কৃষক কিষাণীরা মানে চাষ করলে উদ্বুদ্ধ করে, সেজন্য আপনারা এটাকে গুরুত্ব দিবেন। গুরুত্ব সহকারে আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলেই এটা সফলতা হবে। কারণ এটা সফলতা হলে কিন্তু যারা আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের চাইতে কিন্তু আপনারা লাভবান বেশি হবেন। তার কারণ হচ্ছে যে তিনি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আপনারা আমি যে কথাটা বলতে নিয়েছিলাম যে আমাদের যে কৃষি কর্মকর্তা বিন্দু রয়েছেন তারা যেভাবে আপনাদেরকে গাইডলাইন করবে তারা আপনারা সেভাবে ফসল ফলাবেন, তাতে আপনারা লাভবান হবেন। এবং আমি অনুরোধ করব আমাদের যারা জেলা কর্মকর্তা রয়েছেন, উপজেলা কর্মকর্তা রয়েছেন, আমাদের ইউনিয়নের যারা মাঠ কর্মী রয়েছেন, আপনারাও ইনশাল্লাহ আমাদের কৃষক কিষাণীর প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, যাতে করে আমরা ফলন ভালো পেতে পারি। এই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাইরে থাকে না আপনাদের অনেক আত্মীয় ছেলে মেয়ে থাকে না, এই সেক্টরটা করোনার পর থেকে কিন্তু অনেকটাই শিথিল, অনেকের চাকরি চলে গেছে, বা আগে যেভাবে দেশের বাইরে যাচ্ছিল বিদেশি ডলার যেগুলো আসতেছিল এগুলো কিন্তু অনেক কমে গেছে। তারপরে গার্মেন্ট সেক্টরটাও দুর্বল হয়ে গেছে। এখন একটা সেক্টরের উপরেই মোটামুটি আমাদের অর্থনীতিটা মোটামুটি টিকে আছে, সেটা হলো কৃষি সেক্টর। এই কৃষি সেক্টরটাকে বাঁচানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যবহার করে কোন কোন এলাকার জন্য কোন কোন প্রযুক্তি ব্যবহার করলে যাতে আমাদের যে জায়গা আছে অল্প মশলার মধ্যে কিছু মশলা আমরা উৎপাদন করতে পারি, যেমন পেঁয়াজ, মরিচ, আদা হলো, কিন্তু তারপরেও একটা বিরাট অংশ পেঁয়াজ, তারপরে এই যে আদা, আমাদের যে কৃষক মেহেদি সে কিন্তু দারুণ একটা মানে উদ্যোগী হয়ে প্রথম এই কাজটা করছে এই অঞ্চলের মধ্যে, এবং সে অনেকগুলো আমাদের কৃষি অফিস থেকে আমরা যতটুকু দিছি সে নিজ উদ্যোগে আরো বেশি সংখ্যক বস্তা নিয়ে এটা শুরু করছে। এটা যে এতগুলো বস্তা নিতে হবে এমন না, যার বাসার মধ্যে সামান্য একটু জায়গা আছে সেও কিন্তু ওখানে 10টা বস্তা 20টা বস্তাতে আদা চাষ যদি করে, অল্প 20-30 গ্রাম আদা দিয়েও যদি আপনি বস্তাতে এটা লাগান, তাহলে দেখবেন যে একটাতে 1 কেজি প্রায় 1 কেজি 1200 গ্রামের আদা এখান থেকে পাওয়া সম্ভব। আর আদাটা কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা মশলা। শুধু আদা বলে না, আসলে আমরা মশলা হোক যার বাসার মধ্যে যতটুকু জায়গা আছে